শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে অনেক স্পেশাল একটা দিন। আজকে হচ্ছে রথ। সবাইকে জানাই রথের অনেক 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 শুভেচ্ছা। আর সকালবেলা ভোরবেলা স্নান করে উঠে আমি চলে এসেছি ভোগ বানাতে আমার মাধবের জন্য আর রাধারানীর জন্য। তো এখানে 5টা ভাজা হচ্ছে আর একদিকে বসিয়ে দিয়েছি পায়েস। আর এটা একদম ক্ষীরের মতো পায়েসটাকে বানানোর ইচ্ছে আছে, মানে 2 লিটার দুধকে একদম কমিয়ে পুরো তার মধ্যে 1 মুঠো চাল দিয়ে, মানে বুঝতেই পারছো পায়েসটা কীরকম হবে। আর সকাল সকাল চিকু উঠে গেছে, গুড়িয়া উঠে গেছে। তোমরা সবাই জানো স্নেহিল নেই এখন, কেন কি ও বম্বেতে আছে আর এখন 11টা বাজতে চলছে। তো সকালবেলাতে মানে অনেক সকালে আমি উঠে স্নান টান করে একটুখানি পুজোর জোগাড় করে নিয়েছিলাম আর তারপরে চলে এসেছি ভোগ রান্না করতে। আর এখানে দেখতে পাচ্ছ বাসন্তী পোলাওয়ের সব প্রিপারেশন চলছে। এখানে কাজু কিশমিশগুলোকে ঘিয়ে ভাজছি আর পুরো রান্নাটা কিন্তু ঘিয়ে হবে আমার মাধবের জন্য। আমি সবটা কিন্তু ঘিয়েই বানাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ পোলাওটা ভাজছি আর কি। আর প্রচণ্ড গরম পড়ে গেছে গাইস, প্রচণ্ড। আর আমি না প্রথমে ভেবেছিলাম পারবো তো এতগুলো জিনিস করব। আর তোমরা সবাই জানো ছোট একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে নিয়ে কি করে কি করব, তার মধ্যে স্নেহিল নেই, ধরার কেউ নেই। মানে তারপরেও একটুখানি সাহস করে আলাম না, মাধবী আমাকে ঠিক মানে করিয়ে দেবে আর কি, তার খাবার সেই করিয়ে নেবে। হারিতে কুঞ্জ বিহারি কি শ্রী গিরিধারী কৃষ্ণ মুরারি কি, आरती कुंज बिहारी की श्री गिरिधर कृष्ण मुरारी की, कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। नमो करो तो मम्मा, नमो करो तो किन्नो ठाकुरके। তো এখানে আমি হালকা করে পনিরগুলোকে ভেজে নিয়েছি। আর এই যে গ্রেভিটা বানিয়েছি এটা আদা বাটা, আদা টমেটো জিরে আর একটু সামান্য ধনে আর কাজু বাদাম আর একটু সামান্য চারমগজ দিয়ে পেস্ট করে ওটাকে কষাচ্ছি। আর পায়েসটা দেখতে পাচ্ছ অনেকটা কমে এসছে। আর এখানে গুড়িয়া রানী খুব জ্বালাচ্ছিল, মানে কি বলবো, কিভাবে যে আমি বানিয়েছি না সে আমিই জানি। চলো আমার রাধা মাধবকে কিভাবে সাজিয়েছি দেখাই। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রথ, তো জানাই সবাইকে শুভ রথযাত্রা, অনেক 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 শুভেচ্ছা রথযাত্রার। আর আজকের দিনের মানে আলাদাই একটা কি বলবো, মানে আলাদাই একটা দিন। পুরীর জন্য একদম মন টানছে জগন্নাথ দেবের কাছে যাওয়ার জন্য। হয়তো বড়দের মতো গুছিয়ে আমি পুজো করতে পারবো না, পারিনি বা পারবো না, কেন কি বড়দের যারা জানে আগে থেকে, আমি তো পুজো কিভাবে করতে হয় সেটাও জানি না। আমি জানতাম হচ্ছে মা কালী পুজো যেরকম বাবা করে তার জোগাড় জানতি সেটা জানি, কেন কি শাক্ত পরিবারেই আমি আছি, মানে ছিলাম, বাপের বাড়ি শাক্ত হচ্ছে, তো মা কালী পুজোর সব ব্যাপার স্যাপার জানি। কিন্তু কৃষ্ণের পুজো যে আমি করতে পারবো কখনো আমি লাইফে ভাবিনি। কিন্তু হয় না একটা, জানি না কেন সেই ভালোবাসা একটা এসে গেছে মাধবের প্রতি আর আমার রাধারানীর প্রতি, তো সেই জন্য। তো চলো আজকে খুব স্পেশাল একটা দিন। এই স্পেশাল দিনে রাধারানীর জন্য আর মাধবের জন্য আমি কিছু বানাবো না সেটা তো হতেই পারে না, তো বানিয়েছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো চলো একবারে ভোগটা শেয়ার করব। আর আমার রাধারানী মাধবকে কেমন লাগছে সেটাও জানিও। আর এটা আমি ম্যাচিং ম্যাচিং করে পরেছি, কীরকম লাগছে বলো। হ্যাঁ, এটা দিদি দিয়েছিল আমাকে, তো এবার গেছিলাম না তখন, আর মাধবের সাথে একদম ম্যাচিং করে। তো যাই হোক চলো আমি মাধবকে রাধারানীকে সাজিয়ে নিই একটু ফুল দিয়ে, আর একটুখানি পুজো করে নিই, যতটাই পুজো জানি করে নিই, আর তারপরে তোমাদের সাথে আসছি।
গাইজ, এখন বাজে হচ্ছে বিকেল 5টা, আর আমি এখনও কিছু খাইনি। এবার খাবো, ভোগ তুলবো ঠাকুরের, দিয়ে খাবো। আর গুড়িয়া এখনও ঘুমাচ্ছে। আর আমি এই নাইটিটা পরেছি হচ্ছে সেই তোমাদের দেখেছিলাম না, কলকাতায় কিনেছিলাম, ওটা আজকে পরলাম নতুন। আজকে যেহেতু রথ, সেই জন্য আজকে নতুন নাইটি পরলাম। আর এখনই চিকুকে পড়াতে আসবে, তো চলো আগে খেয়ে নিই তারপরে। হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, আর নেক্সট ডে আমরা যাচ্ছি, মানে আমরা বেরিয়েছি একটুখানি দরকারে, সেটা হচ্ছে গুড়িয়াকে স্কুলে ভর্তি করাতে। তো গুড়িয়ার জন্য স্কুল আমরা সিলেক্ট করে নিয়েছি, আর ওখানেই যাচ্ছি কথাবার্তা বলতে, অ্যাডমিশন করাতে। আর মানডে থেকে এবার গুড়িয়াও যাবে স্কুলে। তো গুড়িয়াকে স্কুলে এখানে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তারপরে আবার বাড়ি ফেরার পর তোমাদের সাথে ভালো করে ভিডিও করতে পারিনি। এখন বাজে হচ্ছে রাত 11টা। রাত 11টার সময় দেখতে পাচ্ছ সবাই জেগে আছে, কেন কি আজকে হচ্ছে মুভি নাইট। তো আমরা সবাই মুভি দেখব, আর দেখতেই পাচ্ছ ল্যাপটপে দেখব, কেন কি বাইরে এসি নেই। তো বাইরে মানে আমার ড্রয়িং রুমে তো প্রচণ্ড গরম, দিল্লির গরমে বুঝতেই পারছো বসে দেখা যাবে না, এজন্য ঘরে মানে এসিতে শান্তি করে দেখব সবাই মিলে খাটে, আর তাও আবার হরর মুভি দেখব। তো এখানে ওটাই সব সেট আপ হচ্ছিলো আর কি, সবাই বসে দেখব। তো আমাদের মুভিও চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে হরর মুভি চলছিল, জিপার্স ক্রিপার্স, তো সেটাই দেখছিলাম। অনেক পুরনো একটা মুভি। তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, কেন কি এখন মুভি দেখবো, আর কালকে যেহেতু সানডে সেহেতু কালকে আবার নতুন ব্লগ আসবে। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।